ভিউয়ার্স একটু লক্ষ্য করে দেখুন, এখানে কয়েকটা খাসি বা ছাগলের মাথা কেটে রাখা আছে। এখন যদি কেউ একটা উদাহরণ দিব আপনাদের, এখানে ভেড়াগুলো দেখুন, কিছু ভেড়া তো পিওর ভেড়ার মতোই দেখতে, আর পিছনের ভেড়াটা দেখুন মাথাটা ছাগলের বা খাসির মতো দেখতে। এগুলো দেখেন একদম ভেড়া, এগুলো সবাই বুঝবে ভেড়া। তো এরকম একটা ভেড়া যেটা আপনার মাথাটা খাসির মতো, এরকম যদি একটা ভেড়া জবাই করার পরে গায়ের চামড়াটা ছুলে শুধুমাত্র মাথাটা রেখে ঝুলিয়ে রাখা হয় ঢাকা সিটিতে বা মফস্বলে বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে, গোস্তের দোকানে এরকম আপনার দেখবেন গোস্ত ঝুলানো আছে, খাসি ঝুলানো আছে, গায়ের চামড়া নাই, মাথাটা আছে। তো এরকম একটা ভেড়া যদি ঝুলিয়ে রাখে আপনি দেখলে বুঝতে পারবেন এটা ভেড়ার গোস্ত? বুঝতে পারবেন না ভিউয়ার্স। তা আমরা যা দেখি এটা সবসময় যে সত্য বিষয়টা এরকম না, সেখানে আমাদের কিছু আস্থা থাকতে হবে। আপনি কোথা থেকে কিনতেছেন, সে কিভাবে দিচ্ছে, এবং আপনার কিছু অভিজ্ঞতাও থাকা চাই। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে অবশ্যই কোথাও না কোথাও আস্থা রাখতে হবে, এছাড়া তো উপায় নাই। আমরা যদি এখন পদ্মা ইলিশ খেতে চাই, কেউ তো গিয়ে পদ্মায় ধরে ইলিশ খেতে পারবো না। আমাদের অবশ্যই একটা দোকানদারের উপরে আস্থা রাখতে হবে। সেটা আমি আমার বিবেক খাটিয়ে আস্থাটা রাখবো, কার উপরে আস্থা রাখবো, কার উপরে রাখবো না। কাঠের জগতে অনেকে আমাদের দাম নিয়ে ফোন দেন প্রায়, এবং এইরকম ফোনও আবার অনেকে দেন, ভাই আপনার দাম বেশি হওয়ার কারণে আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম, তারপরে আবার এইভাবে আমি ঠকে গেছি, এখন চৌকাঠগুলো এরকম হয়ে গেছে, দরজাটা এরকম হয়ে গেছে, এখন আপনার কাছ থেকে নিব। তো সারা বাংলাদেশের সবাই আমার কাছ থেকে নেবেন বিষয়টা এরকম না। আমি আমার ভিডিওগুলোতে আপনাদের সচেতন করি, কারণ আমি তো সবাইকে দিয়ে পারবো না, এটা সম্ভব না। আমি আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে শেয়ার করি, যাতে আমার অভিজ্ঞতার আলোকে আপনারা যেখান থেকেই কেনাকাটা করেন, দরজা এবং চৌকাঠ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বাড়িতে বা ফ্ল্যাটে ঢোকার প্রথম দৃশ্যমান থাকে হলো দরজাটা, সেটা যদি আকর্ষণীয় না হয় আপনার কাছে ভালো লাগবে না, এবং কিছুদিন পরে নষ্ট হয়ে গেলে সেটাও আপনাদের কাছে ভালো লাগবে না। তা আমার যে অভিজ্ঞতা আছে সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করে দিতে চাই, যাতে আপনারা আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কোথাও থেকে কিনেন, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। এছাড়া আমার এখানে হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে হলে লিখে পাঠাবেন, আমি যথাসম্ভব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার, আমি কলগুলো রিসিভ করি। কখনো ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করে আপনাদের সাথে কথা বলি। তা আমরা এখানে যে দামটা নির্ধারণ করি এটা আপনার যথেষ্ট হিসাব করেই, যাতে আপনাদের কোয়ালিটি ঠিক রেখে আপনাদের জিনিসটা দেওয়া যায়। এখন গামারি কাঠ, আম কাঠ দেখতে একই রকম। এখন যদি কেউ গামারি কাঠের সাথে আম কাঠ মিক্স করে দরজা বানিয়ে কমে আপনাদেরকে দেয়, আপনার নেয়ার পরে কিছুদিন পরে বাঁকা হয়ে যায়, ব্যবহার করতে না পারেন, এই দোষটা আসলে কার? তা আমরা যেই কাঠগুলোর কথা আপনাদের বলি সেই কাঠের মধ্যে আমরা অবশ্যই একটা লাভ রেখেই আপনাদেরকে দিব, তা নাহলে আমরা সার্ভিস দিব কীভাবে? আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা লাভটা রেখেই আপনাদেরকে সঠিক জিনিসটা দিলে কতটুকু মূল্য নির্ধারণ করা দরকার অতটুকু মূল্য নির্ধারণ করে আপনাদেরকে এখানে উপস্থাপন করি। আমাদের দামের সাথে যদি আপনারা একমত হন আমাদেরকে অর্ডার দিবেন, অন্যথায় যেখানে কমে পান সেখান থেকে নেবেন, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আমরা এখানে যে রেটটা দিয়ে থাকি হিসাব করে, এই রেটে যদি হয়, একটা আফ্রিকান লোহাকারের চৌকাঠ আমি 8,000 টাকা নিচে দিতে পারি না। যারা ভালো লাগে নেন, যারা কমে নেন বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন, অসুবিধে কী? চিটাগাংয়ের যে কাঁঠাল কাঠটা আছে এটাও দেখতে অনেকটা আপনার এই আফ্রিকান লোহাকারের মতো। এরকম প্রত্যেকটা কাঠেরই একটা ডুপ্লিকেট কাঠ বাজারে পাওয়া যায়। অনেকে আমাদের দোকানে আসেনও না, আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে দেন, ব্যাংকে টাকা পাঠিয়ে দেন। আমরাও আপনাদের আস্থা এবং বিশ্বাস রেখে আপনাদের দরজা চৌকাঠ আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দেই। এই আস্থাটার জন্যই আমরা যথেষ্ট হিসাব করে একটা দাম নির্ধারণ করি, যাতে সঠিক জিনিসটা, যে কাঠের কথা বলি সেই কাঠ শতভাগ আপনাদের হাতে তুলে দিতে পারি। এইটা হিসাব করে আমরা দামটা নির্ধারণ করি। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।